بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে। বন্ধুগণ, আমি আপনাদের সাথে আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের মতো নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ। তো আমলের ভিডিও হলো বন্ধুগণ, সেটা হলো কি করে আপনি পেটের পাথর বের করবেন পানির মতো গলে, এবং কিডনিতে পাথর হলে, পেশাবের দ্বারে পাথর হলে কি করে পানির মতো গলে বের করবেন। বন্ধুগণ, মনে রাখবেন আল্লাহ তাআলার কোরআন খুবই পাওয়ারফুল। আগেকার যুগে নবী রাসূলদের জামানায় কোরআন দিয়ে চিকিৎসা হতো। এই কোরআন মুমিনদের জন্য চিকিৎসার জন্য, শাফার জন্য নাজিল করেছে বন্ধুগণ। এটি মনে রাখবেন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শাফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমলের ভিডিও শুরু করা যাক। তার আগ দিয়ে বলতে চাই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদের দীর্ঘ হায়াত দারাজ করুক, নেক হায়াত দারাজ করুক। আল্লাহ মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক। শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দান করুক, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বন্ধুগণ, এখনই সাবস্ক্রাইব করুন সকলের আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন। সেই সাথে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, মতামত জানান কোন বিষয়ে আপনি আমল চান বন্ধুগণ। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুগণ, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় যেন ভিডিও পৌঁছে যায়। তো চলুন বন্ধুগণ, এখন আমল শুরু করা যাক। বন্ধুগণ, আমলটি হলো সূরা ইনশিরহ, অর্থাৎ আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। সূরা ইনশিরহ, এই সূরা ইনশিরহ 30 নম্বর পারাতে আছে একটি সূরা। কোরআনুল কারীমের শেষ পারা, 30 নম্বর পারা, শেষ পারাতে এই সূরা আপনি পাবেন। সূরার নাম হলো ইনশিরহ। আমি সূরাটা প্রথমে বলে দিচ্ছি আপনাকে। সূরাটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্নামা আল উসরি ইসরা ইন্নামা আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটি আপনি কি করবেন, লিখবেন বন্ধুগণ। জাফরান এবং মিশক আম্বরের কালি দিয়ে সাদা কাগজের উপর লিখবেন। লিখে আপনি কি করবেন, পানির মধ্যে ভিজাবেন, ধোবেন। ধুয়ে কাগজটি চিপে পানি বের করে নেবেন। কাগজের মধ্যে যে পানিগুলো ভরে থাকবে চিপ দিয়ে পানি বের করে নেবেন। এবং ওই কাগজটি যে কোনো জায়গায় ফেলবেন না, নদীতে অথবা পুকুরের মধ্যে পানিতে ফেলে দিবেন। কারণ আরবি লেখা আছে, আল্লাহ তাআলার মহাপাক কোরআন, সেই কোরআন আল্লাহ তাআলার কালাম লেখা আছে, আল্লাহ তাআলার বাণী লেখা আছে। এই জন্য পবিত্র জায়গায় ফেলে দিবেন, পানির মধ্যে ফেলে দিবেন বন্ধুগণ। এবং আপনি কি করবেন, প্রতিদিন সকালবেলা খালি পেটে পানি, কিছু সাধারণ পানি নেবেন, আর ওই ধোয়া পানি, যেটা জাফরান কালি মিক্স করা পানি, ওই পানিটা একটু মিক্স করবেন, করে প্রতিদিন সকালবেলা করে খালি পেটে খাবেন। খাওয়ার আগ দিয়ে মিক্স করবেন বন্ধুগণ। সাধারণ পানির সাথে ওই পানি সাধারণ পানির সাথে মিক্স করবেন খাওয়ার আগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে এই আমলগুলো করবেন। আল্লাহ পাক আপনার পাথর
পানির মতো গলে পেশাবের দাঁত দিয়ে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাওয়ার, যে জানে সে আমল করে, যে জানে না সে আমল করে না। এই জন্য বন্ধুগণ, আমলটি খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত, খুবই কার্যকর আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, একটি কথা ভুলে গেছিলাম, সেটা হলো কি, কয়দিন পান করবেন আপনি? আপনি একেধারে 40 দিন পান করবেন বন্ধুগণ, 40 দিন পানি খাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।